যাইতাছেন গা চোরের মতো কয়া তো গেলেন না, আইসেন চোরালান আবার যাইতাছেন গা চোরালান। কি মাইয়া লেগা কি লই আইসেন? মাইয়ার কি দিয়ে গেছেন? ঈদের মার্কেট করে দিয়ে গেছেন? কয় লাখ টাকা দিচ্ছেন মাইয়ারে? ঈদের মার্কেট কইরা এত চিল্লাচিল্লি করলেন আম্মা। আমিও করছি আম্মা, আমার কিন্তু এগুলোর দরকার নাই আম্মা। আপনাকে একটা টাকারও দরকার নাই, কিন্তু তাও উনি কই থেকে দিবে একবার চিন্তা করে দেখেন। আজকে যদি ওনার জায়গায় আপনি থাকতেন, আপনারা যেসব কথা বলছেন ওনারে, এইসব কথা যদি উনি আপনাদের বলতো, আপনার কেমন লাগতো আম্মা? এই ঘুরেন কি করতেছেন আপনার? কি করবো আবার? আপনি কথা কম বলেন। মা দেখ, দেখছাস এই টাকা আপনি পাইছেন কোথায়? এটা আমার বাবার এই টাকা। আমার পোলার পকেট কার সারা করতে পাইবো? তোমার বাবা টাকা করতে পাইবো গা? তোমার বাবা দিন মজুরে কাম করে, আমার পোলার পকেট কাটছো। ঈদ হইছে 5 বছর হইছে, 5টা ঈদও গেছে, তোমরা কিচ্ছু দাও না আমার জামাইরে, তাই এখন 5 লাখ টাকা দিবা। কি এর টাকা দিব তোর জামাইরে? যখন আমরা কইছিলাম আঙ্গ পছন্দ বিয়া করছিলি, দৌড়াই গিয়া বাইকে বিয়া করছ, যা অন্তরটা তুই কেমনে দিবি ওইটা বুঝ। তাইলে ভাবির থেকে কিভাবে তোমরা চাও? তুই এই বাসায় কোনো নাক গলাবি না, এটা আঙ্গ ব্যক্তিগত ব্যাপার, তুই বেরা। তুই কে তাইলে নাক গলানোর? আমি কি মানে? তাইলে আমি কি মানে? আমি বাড়ির বড় মেয়ে, আমি যেটা বলবো ওইটাই আমার আম্মা করবে। বেরো। তোর শ্বশুর বাড়ি তো ঠিকই এখান থেকে নিয়ে দিতাস। চলো যাই, খেয়াল রাখিস নিজের দিকে। বেশি খারাপ লাগলে আমার ওই যে বাটনওয়ালা মোবাইলটা আছে না, ব্যাটারি ফুলে গেছে, যাইয়া ব্যাটারিটা বদলাইয়া লাগাইয়া তারপর তারা ফোন দেবো। বাড়িতে যে আমার ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর ওষুধ পানি কিন্তু ঠিক মতো খাইও। আচ্ছা চলো। কি দেখছো? মা তোমার জন্য একটা শাড়ি, আব্বু তোমার জন্য একটা পাঞ্জাবি। কি দরকার আসলে এগুলির? ধরো টাকাটা, 5,000 টাকা আছে, ঈদে বাজার সাজার করে খাইও। লাগবো না। আর রাখো। আচ্ছা যাও তোমরা। কি বিয়ান সব যাইতাছেন গা? হ্যাঁ বিয়ান জায়গা যাইতাছেন গা চোরের মতো কয়া তো গেলেন না, আইসেন চোরালান আবার যাইতাছেন গা চোরালান। কি মাইয়া লেগা কি লই আইসেন? মাইয়ার কি দিয়ে গেছেন? ঈদের মার্কেট করে দিয়ে গেছেন? কয় লাখ টাকা দিচ্ছেন মাইয়ারে? আর কিছু কইবেন? আমার পোলারে কয় লাখ টাকা দিয়ে গেলেন মার্কেট করতে? আজান দিতেছে, এত চিল্লায় কথা কইেন না। ওরে আল্লাহ, চিল্লে কথা কইব না, চোরের মতো সুন্দর যাইতাছেন গা। আমার পোলারে কয় লাখ টাকা দিয়ে গেছেন ঈদের মার্কেট করতে? আর মাইয়ারে কত দিয়ে গেলেন? আপনারা কি ফকির নি? আমরা ফকির না, আমরা বড় লোকই। আমি ফকির তো হইছেন আপনারা। বড় লোক গাবার দি মুখে। ও নিতে পারবেন দিতে পারবেন না, চোরের মতো সুন্দর লিয়ে যাইতাছেন গা, কি সুন্দর। কি তাহলে ওই চলে দিতেছেন? মার্কেট করে দিবেন না আমাদের? মার্কেট করে দিব? মাইয়ার জামার দিতে পারে না তো করে দিব মার্কেট করে? দশ চোরালাম যাইতাছে গা, মাইয়া টাকা দিল, কাপড় চোপড় কিনা দিছে, হেডিলে সুন্দর বেড়ে যেতেছে গা। আম্মা আমার আব্বুর তো অতটুকু সামর্থ্য নাই যে আপনাদেরকে দিবে। সমর্থ নাই তা মাইয়া বিয়া দিছে, বড় লোক বাড়ির সমর্থ নাই কিনলি গা, তখন দেখে দিল না বিয়াটা। চলো তো। চলো, তখন তো কথা মজা লাগবো না। কাপড় চোপড় দিছে না, টাকা পয়সা নিছে, কত তো মজা লাগবো না। চোরালাম যাইতেছে গা বাইরে। এই ভিক্ষার জন্য আসছিল আমাদের বাসায়? হেলি যাইতেছে 10 মা। ও ভিক্ষা নিতে আসছিল আর বলছে যে আপনারা দেখতে আসছে, তাই না? আপনার বাপ মা কিসের ভিক্ষা নিতে আসছে? ওই যে ভিক্ষা দিয়ে তো চলে আপনাদের সংসার, নাইলে কিভাবে চলবো? আপনার বাপ তো কিছু করতে পারে না। আবার বাপ মারে কয় টাকা দিলা? কোনো টাকা পয়সা দিলে। এই ঘুরেন বিয়ান কি করতেছেন আপনার? কি করবো আবার? আপনি কথা কম বলেন। মা দেখ, দেখছাস এই টাকা আপনি পাইছেন কোথায়? এটা আমার বাবার এই টাকা। আমার পোলার পকেট কার সারা করতে পাইবো? তোমার বাবা টাকা করতে পাইবো গা? তোমার বাবা দিন মজুরে কাম করে, আমার পোলার পকেট কাটছো। দেহিমা দেখি তাহলে ছাড়েন। দেখতো মা, বাপ রে বাপ। মা দেখো শাড়িটা, এটা না ভাইয়া তোমার লেগে আনছিল। শাড়িটা আপনার মারা কেন দিচ্ছেন? হ্যাঁ এটা আমার টাকার শাড়ি। আপনার টাকা শাড়ি? আপনি কি কামাই করেন নাকি আমার ভাই কামাই করে না ওগুলা দিয়ে এগুলো করেন না? আমার ভাই আমাকে টুকটাক যে টাকাগুলো দেয় এগুলো জমায় আমি, তারপর আমার বাপ মা আমার আপনার কোন জায়গায় টাকা লাগে বলেন তো? হ্যাঁ আমার ভাই আপনার কোন জিনিসটা দেয় রে? আমার ভাই হাত করে দিতে হইব? দেখো তুমি ছোট বোনের মতো থাকো, তোমাকে অনেক সম্মান করি। এই শোনেন, আপনি হতে পারেন আমার বড় ভাইয়ের বউ, কিন্তু না আমার তো বয়সে ছোট। মুখ সামলায় কথা বলবেন। চুরি আবার সিনা চুরি দিয়ে দাও, বেয়াদবি করিও না কিন্তু, দিয়ে দাও। বেয়াদবি দেখছেন কি? হ্যাঁ বড় লোক বাড়ির বউ আইছেন, লোভ সামলাইতে পারেন না, এত লোভ কেন?
দিয়ে দেন না। কিচ্ছু দেওয়া হইব না। আপনার বাপ মা আসবেন তো কি দিচ্ছে আমাদের বাসায়? কি পাঠাইছে? আমার বাইরে তো বলো না আসবেন তো একটা সুতা দিতে। বিয়ান ঈদে আমাদের বাসায় যায়েন, আমাদের যত সামর্থ্য বদরি আপনাদের দিয়ে দিম। কি আর সামর্থ্য জানি তো, ওই যে জাকাতের কাপড় টাকাইতে যান না, ওইটাই নিয়ে আমার মার দিবেন। আমার মা জীবনে ওই কাপড় দিয়ে ঘর মুছে পরতে পারবো না। আমার মার শাড়ির দাম জানেন আপনি? এক একটা 10,000 12,000 টাকা। কিছু দিতে পারবো না, তাহলে বড় লোক বাড়ি মাইয়া বিয়ে দিয়েছিলেন কেলিকা, সে মনে ছিল না? কি জামাই, কি আপনি বুঝেন না? কি সমস্যাটা কি তোমার? কি সমস্যা আপনি বুঝেন না? না বুঝি না। বুঝেন না? খুললে না গেলে বুঝবো কেমনে? খুইল্লা বলতেই গো আপনি গো। আপনার মেয়ের বিয়ে করছি 5টা বছর হয়েছে, 5 বছরে 5টা ঈদ গেছে। কি দিছেন? মাথাটাও দেন নাই কে? জামাই কথা বলতে সাবধানে কর কিন্তু। অনেক সাবধানে কইছি। এই তোরা কি কইছিলাম এবার? কইছিলাম না আমার ঈদের মার্কেটিং এর জন্য 5 বছর বিয়ে করছি, 5 বছরের 5 লাখ টাকা লাগবে বলছিলাম। বলছো তাহলে তোর মার কষ্ট কি লিখেছি? এত জামাই কি লিখা? হ্যাঁ, তোমার তো অনেক টাকা, তা আমার বাবা মা কেন দিবে? আমার অনেক টাকা হয়েছে, কি আমার টাকা আমার কাছে, আমারটা আমার কাছে, মানুষ শ্বশুর বাড়ির কাছে পায় না? হ্যাঁ পায় কিনা সেটা বল। এই জন্য তুমি কি ভিক্ষা চাও শ্বশুর বাড়ি থেকে? ভিক্ষাই চাই, আমার ভিক্ষাই এই চাই। জামাই কি শুরু করলা? হ্যাঁ, চুপ থাকেন আপনি, এই যে ঘর বড় বোনের মা দাঁড়ান, তুমি আপনি চুপ থাকেন। কেন? আমরা তুমি আমার সামনে আমার ছোট বোনের গায়ে তুমি আপনি দেখো দাঁড়া। আমার স্বামী স্ত্রীর ভিতরে আমরা অনেক কিছু করবো। আপনি কে? তোমার কি কম আছে নি? আমি কি মানে? আমি ওর বড় বোন। আপনি বড় বোন, আমার বউ না। সাইডে থাকেন। আমার বাসায় দাঁড়া দেখে তুমি আমার বোনের মারবার। আপনি সাইডে যান। কেন সাইডে যাবো? তোমার সমস্যা কি ওটা বলো। আমার সমস্যা কি? 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দিয়ে তুমি কি করবে? 5 বছর বিয়ে হয়েছে না, এক এক বছর 1 লাখ, 5 বছরে 5 লাখ মার্কেটিং এর টাকা আমার। তুমি কি ভিখারি নাকি? আমি ভিখারি, আমি ভিখারি। তাহলে রাস্তা থাল নিয়ে বসো। আমার রাস্তায় থাল নিয়ে বসার দরকার নেই। থাল নিয়ে বসলে আপনার বোনের বিয়ে করছি কেন? হ্যাঁ, তোমার বাবার কি কম আছে যে শ্বশুর বাড়িতে তোমার নিতে হইব? আপনার মনে অনেক কিছু কম পড়ছে না? তুমি তো পছন্দ করে আমার মাইয়া বিয়ে করছো, সেটা তো লাগবে না। অন চাও কেলিকা, সামু কেলিকা চাইবা সামু এসব করে বিয়ে করছো না? দেখে বিয়ে করছি কি? আপনি গুলোকে দলিল পত্র করে লেছি যে আপনার মেয়ের বিয়ে করছি, আপনার মেয়ের কাছে ঈদের দিনে, ঈদের সময় কিছু সামু না দলিল করে লেছি? তো তুমি কি ফকির নেই? হ্যাঁ, আমি ফকিরনি। শরম করে না মুখ দা কথা কবার? হ্যাঁ, অনেক বড় লোক, তাই না? আচ্ছা জামাই বুঝলাম না, আবার ওদিকে যেতেছে কেন কথা? তো ওদিকে তো যাই গো। তোমার তো টান লাগে কেলিকা। আমার টান লাগে না আম্মা, আমার টান লাগে না। আমার টান লাগে না, টান তো আর আসছে কেলিকা। টান না লাগলে এই যে মুরব্বী মানুষ দাঁড়ায় রয়েছে, এর মাইয়ের একজন বিয়ে করে আনাইছে। খেল লাগে আমরা বুঝবো। ও এর লগে আপনি বুঝবেন, তাহলে আমি আপনার মাইয়ের লগে বুঝুন। ঠিক কষ্ট কাপ এই জামাই জামাই কি শুরু করছো তুমি? এলি কি শুরু করছি? হ্যাঁ, আপনি এগুলোকে বুঝবেন, আমি আপনার মাইয়ের লগে বুঝুম, আমার বউর লগে আমি বুঝুম। আপনারা কে? কি কি নাটক আপনারা? শুরু করছো? বল লাগে যুক্তি ধরা। তোর বাসায় লই লই এনে কিছু কম না, আমার বাসায় নিয়ে। কি আমার ছোট বোন জামাই বাসায় নাই দিতে তারপর দিয়া লাইছো? ওনার সাথে আমি কোনো কথাই বললাম এত পিরিত জয় না গেছে কা? শনি শনি 8 দিন আঙ্গ বাসায় এসছো। হ্যাঁ, আপনি যদি আমার বউ হইতেন না, মুখ সামলে কথা বল, আমি তোমার জ্যাঠস লাগি। একটা থাপ প্রায় না আপনার গালার দাঁতগুলো সব ফালাই দিতাম। কি বলতেছো তুমি রি? কি কইতাছি? তুমি আমার বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো? কি কথা বলতে? তোর বড় বোন কি আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে? প্রেসিডেন্টের মেয়ে। প্রেসিডেন্টের মুখ অনেক বই হয়ে গেছে গা, মুখ অনেক হয়ে গেছে গা। হ্যাঁ, চল আমার বউ জামাই! বাড়ির যাম। তুমি কি শুরু করছো কথা কথা? চল চল আয়, জামাই চলো বাড়ি কি যাবো। শুরু করছে? এই তোমার কাছে আমার বোন দিমুই না, আমার বোন রেখে দিম। যাও রেখে দিবি? আর রেখে দিমু হ্যাঁ, না, দিমু না, সত্যি দিবি না? না দিমু না কইছি না। আমার তো বউ দরকার, তখন আমি কি করুন? শুনেন আম্মা, আপনার মাইয়া যেহেতু আমি একটা বিয়ে করছি, এখন আমার বউ দরকার না? এতদিন বললেও থাকছি না, এখন আপনার এই মেয়ের যেহেতু না দিবেন, আমি এই মেয়ের এগুলো যাবো, আমার লগে থাকুন আজকে। সারা তোমার বউটাকে তুমি বিয়ে আরেকটা করে লাও, যাও বেরো আমার বাড়ি থেকে। এত বেলে একটা লিমিট থাকে জামাই। কি দিবি থাকবো? এই তুমি শুরু করছো কেলিকা, মাস্টার কি করছো? চল, কই দিব? যাইবো না। যাবি না? ঠিক তোর মতো আছে, বেদব সংসার করবো না পারবি। ঠিক আছে, থাক। বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, 5টা ঈদও গেছে, তোমরা কিচ্ছু দাও না আমার জামারে, তাই এখন 5 লাখ টাকা দিবা। কি এর টাকা দিব তোর জামাইরে? যখন আমরা কইছিলাম আঙ্গ পছন্দ বিয়া করছিলি, দৌড়াই গিয়া বাইকে বিয়া করছ। যা অন্তরটা তুই কেমনে দিবি ওইটা বুঝ। তাইলে ভাবির থেকে কিভাবে তোমরা চাও? তুই এই বাসায় কোনো নাক গলাবি না, এটা আঙ্গ ব্যক্তিগত ব্যাপার। তুই বেরা। তুই কে তাইলে নাক গলানোর? আমি কি মানে? তাইলে আমি কি মানে? আমি এই বাড়ির বড় মেয়ে, আমি যেটা বলবো ওইটাই আমার আম্মা করবে। বেরো। তোর শ্বশুর বাড়ি তো ঠিকই এখান থেকে নিয়ে দিতাছস। আমার শ্বশুর বাড়িতে যেমন দিতাছে, এমন আমার জামাই আবার পাঠাইতাছে মোটা অঙ্কের টাকা। কয় লাখ টাকা দিয়ে দিচ্ছে তাই পর্যন্ত বাসায়? হ্যাঁ, আমার জামাই যাই দিছে ভালো। তোর ভাই যে ব্যবসা করে কার টাকা দিয়া করে? আমার জামাই টাকা দিয়া করে। বড় বড় কথা বলবি না বলে দিচ্ছি, শান্তা বেরো। বাবারে, এই তোর মতো বেদবের সাথে আমি কথা বলতে চাই না। নিজের বেলায় 16 আনা, আপনার বাপের বাড়ির থেকে আপনি বস্তায় বস্তায় নিতাছেন,
ওইটা এখন আমার বউ কইছে আপনার গায়ে লাগিয়ে গেছে। মা আপনি এই বাড়িতে পড়ে রয়েছেন কি লেগে? তোমার মাইয়ার জামাইরে কিছু করে ছোট লোক ফকিন্নির সামনে আমার কিন্তু অপমান করতেছে। হ্যাঁ, আমি কিন্তু এখনই চলে যাবো, আর কখনো ফোন দিয়ে আমার আনাইতে পারবা না। আইছেন না, এরা ছোট লোক ফকিন্নি। হ্যাঁ, এগো গায়ে লেখা আছে, গায়ে লেখা আছে কোথাও? আপনারা তো যারা কেলি গাছের জন্য, হ্যাঁ কয় লাখ টাকা ঘুষ খাওয়া হইছে। এই তুই কথা বলবি না বেয়াদব। বের হয়ে যা, বের হয়ে যা। তুমি খালি আমার ফোন দিবা না, দেখো তখন কি করি। তোমার দিব না। মাইয়া অপমান করছে না, দিব না। খালি 1 টাকা লাগা ফোন দিস। তোর মাইয়া লাগা থাকবি, মাইয়ার জামাইলা থাকবি। আম্মা, আপনার মেয়েটা কি বেয়াদব, আপনার কি একটা বকা দিয়ে গেল বলেন? আপনার এই মেয়ে কোনোদিন এই ধরনের বকা দিছে আপনাকে? না মাইয়া মিথ্যা কথা কয় না। দেখেন, এরা গরিব হোক ধনী হোক যাই হোক, আপনার কুটুম তো তারা। তাদের সামনে আপনার মেয়ে আপনার কিরকম একটা ছোট করে গেল, কি একটা বকা দিয়ে গেল, আপনি একবার চিন্তা করে দেখেন তারা কি মনে করবে আপনাদের। হয়তো আপনাদের টাকা অনেক বেশি তাদের থেকে, কিন্তু এখন কি বোঝা যায় জানেন আম্মা, তাদের থেকে আপনাদের মান সম্মান খুব কম। তাদের মেয়ে কখনো মুখ দিয়ে এই ধরনের একটা বকা দিছে বলেন? হ্যাঁ, এই যে ঈদের মার্কেট কইরা এত চিল্লাচিল্লি করলেন আম্মা, আমিও করছি আম্মা। আমার কিন্তু এগুলোর দরকার নাই আম্মা, আপনাকে 1 টাকারও দরকার নাই। কিন্তু তাও উনি কই থেকে দিবে একবার চিন্তা করে দেখেন। আজকে যদি ওনার জায়গায় আপনি থাকতেন, আপনারা যেসব কথা বলছেন ওনারে, এইসব কথা যদি উনি আপনাদের বলতো, আপনার কেমন লাগতো আম্মা? হ্যাঁ, একটাবার চিন্তা করে দেখেন, ওনাদের পাশে একটু দাঁড়ায় দেখেন, ওনাদের অবস্থান থেকে আপনার অবস্থানটা একটু চিন্তা করেন আম্মা। হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন। ওনাদের দেওয়া উচিত, কিন্তু আপনাদের দেওয়া উচিত, দেখা উচিত। আজকে যদি ওনারা আপনাদের থেকে পয়সাওয়ালা বেশি হইতো আম্মা, তাহলে কিন্তু এই যে ভাবি আছে না, ভাবির অহংকার কিন্তু অনেক থাকতো, সংসারে সুখ থাকতো না, শান্তি থাকতো না। তখন আপনারা ওনাদের বাড়িতে বেড়াতে যেতেন, এই সেম কাজগুলো আপনাদের সাথে হইতো, তাহলে আপনি কি করতেন? কিছু করার ছিল আপনার? আসলে যেমন আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আম্মা, আপনি মানুষটা ভালো, আপনার ওই যে চাবির মতো ঘুরায় আপনার মেয়ে, আপনার বড় মেয়ে আছে না, চাবির মতো ঘুরায় আপনার যা বলে তাই শোনেন। আপনার বড় মেয়ে একটা শয়তান জানেন, আপনার পুরো সংসারটার ভিতরে অশান্তি লাগায় রাখে। আবার দেখেন আপনার মেয়ে কি করে, আপনার মেয়ে আপনার কাছে চলে বলে কৌশলে দেখেন তার শ্বশুরবাড়িতে ঠিকঠাক সব জিনিস পাঠাইতেছে। আমার বউ কোনোদিন আইসা চলে বলে কৌশলে বলে আপনার কাছ থেকে কিছু নিছে? হ্যাঁ, নেয় নাই, আর ভবিষ্যতেও নিব না। আর ওনারা কোনোদিন আপনার কাছে আইসা 2 টাকা চাইছে? না জামাই, চাই নাই। ভাবি টাকা জমায় ভাই তারে টাকা দেয়, ওইটা হাত খরচ টাকাটা জমায় তার আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনছে, তার আম্মার জন্য একটা কাপড় কিনছে, হাত খরচ হিসাবে 5,000 টাকা দিছে। এটা আপনার দেওয়া উচিত ছিল আম্মা, আপনি এই কাজটা করেন নাই। উল্টা কি করছেন, ভাবির সাথে চিল্লাচিল্লি করছেন। ভাবি তো মেয়ে ভালো, বংশীয় মেয়ে, এই জন্য কিছু বলে নাই। কুবংশের মেয়ে হইলে এতক্ষণ আপনার সংসারে আগুন জ্বলে যেত। ধরো একটা ধরো, বেন আসে কিছু মনে করেন না। আসলে কি জানেন, আমি গ্রামের একজন প্রত্যন্ত গরিব মানুষ, তবে এতটা গরিব না যে মানুষের কাছে ছায়া চিন্তা হাত পাইতে খাইতে হয়, বা ওই যে ছেলে মেয়েদেরকে অন্য জায়গায় কাজ করতে দিতে হয়। মোটামুটি যা আছে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় নিজে খায়া পরে বাঁচতে পারি। মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু একটা করছি, আরও কিছু করতেছি। আর ওই যে পাঞ্জাবিটা আমার মেয়ে দিছে না আমারে, এটার মূল্য কত টাকা আমি জানি না, তবে আমার কাছে এটা অমূল্য ছিল। একজন সন্তান যখন তার বাবা মাকে কিছু দেয় না, তখন সেটার কোনো মূল্য হয় না। এই যে কাপড়টা, হয়তো আমার স্ত্রী কখনো এত দামি কাপড় পরে নাই, কিন্তু পরার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। পড়াশোনা করছি আমি, একেবারে মূর্খ না। আপনাদের এখানে আসছিলাম অনেক আশা নিয়ে, কোনোদিন কিন্তু এসে বলি নাই যে আমাকে 10টা টাকা দেন, বা আমরা না খাই আছি, আমাদেরকে সাহায্য করেন। না, আপনার যে অহংকার, যে ভাব, যে গাম্ভীর্য, এগুলি কি চিরকাল ধরে রাখতে পারবেন? পরপারে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন? আপনি আমার মেয়ের সাথে করবেন, আপনার মেয়ের সাথে আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা করবে, এটাই নিয়ম। আপনি যদি আপনার ছেলের বউর সাথে ভালো আচরণ করেন, আপনার মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন ভালো আচরণ করবে, এবং তাদের ঘরে যে সন্তানাদি হবে এটা ফলো করবে। এক সময় তারাও ঠিক এইরূপ আচরণই করবে। টাকা পয়সা কিছু না, বিয়ে কিছু মনে করেন না।
আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছি, তবে যদি ভিতরে কোনো অহংকার না থাকে গ্রামের বাড়ি যায়েন, সম্মানের কোনো ত্রুটি হবে না। আর আল্লাহর রহমতে আপনাদেরকে রাখার মতো ব্যবস্থাও আমার আছে। এখানে হয়তো কম দামি কাপড় পরি, কিন্তু গ্রামে আমার অনেক ইজ্জত, অনেক সম্মান। আঙ্কেল যদি কিছু মনে না করেন আমার বাসায় যা 2 দিন থাকেন। অনেক ধন্যবাদ। তুমি কি এরপরে এই বাসায় থাকবা? না, আমি কিন্তু চলে যাব। চলো। তোমার যদি ভালো লাগে থাকো তুমি। আসসালামু আলাইকুম। থাকবো না। টাকাটা দিছ? হ্যাঁ, টাকা নিয়ে নিছে। চলো ভালো থাকিস। আসো। আল্লাহ আপনার মেরে বড় মেরে এবার থেকে বের করে দিও। সুখ আসবে, শান্তি আসবে সংসারে। ভাই, অহংকার পতনের মূল, আপনার বড় মেয়েরে বলে দিয়ে। ভাবি ভালো থেকো। আর মা, লোভ জিনিসটা আছে না, তুমি মন থেকে দূর করো, তাহলে না তুমি অনেক ভালো থাকতে পারবা। আর যেদিন থেকে দেখমু যে তুমি খুব ভালো হইছো, সেদিনই তোমার বাড়িতে আমি আসবো। বৌমা আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, পারলাম মাফ করে দিয়ে। কি বলতেছেন মা? মা কখনো সন্তানের কাছে মাপ চায়? আমার যদি ভুল হয় তাহলে আমাকে মাফ করে দিন, আর টাকাটা আপনিই রাখেন। না না, তোমার টাকা তুমি রাখো। চলো ভিতরে চলো।